আশা করি সবাই ভালো আছেন। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে আমরা কিন্তু প্রতিদিন মার্কেটের সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করি এবং জানেন যে তার পাশাপাশি কিন্তু প্রতিদিন আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি কোন কোন টোকেনগুলো আজ আনলক হতে যাচ্ছে, ট্রেন্ডিং এ রয়েছে কোন কোন কয়েনগুলো, কোন কয়েনগুলো মোস্ট ভিজিটেড এবং রিসেন্টলি কোন কোন কয়েনগুলো এডিট হয়েছে, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, ওয়ার্ল্ডস কয়েন ডমিনেন্স এবং সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে কিন্তু আমরা প্রতিনিয়ত শেয়ার করি, তা হচ্ছে বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপ পজিশনে রয়েছে অথবা টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি হাইপ পজিশনে রয়েছে। এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে একসাথে পেয়ে যেতে পারেন এবং অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোথাও কিন্তু আপনার সার্চ করতে হয় না। এবং আপনি জানেন যে ক্রিপ্টো নিউজ না জেনে কিন্তু যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন। তো আশা করি যে যেদিন আপনি ট্রেড করবেন সেদিন অবশ্যই কিন্তু আমাদের এই ক্রিপ্টো নিউজ চ্যানেলের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের যে ডেইলি যে আপডেট দেওয়া হয় এই আপডেটটা দেখে তারপর কিন্তু আপনি ট্রেডে যাবেন, তাহলে কিন্তু আপনি মার্কেট যে ফান্ডামেন্টাল যে বিষয়টা এবং আমরা কিন্তু জানেন ফান্ডামেন্টালের পাশাপাশি কিন্তু আমরা আরো বিভিন্ন বিষয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, মার্কেটের বিভিন্ন সেন্টিমেন্ট শেয়ার করি। এই সকল বিষয় যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ আর্নিং কিন্তু করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্রিপ্টো নিউজ গুলো জেনে নিই। বলিভিয়া crypto transaction explode amid economic turmoil, source Reuters. FSFA directs Fannie Mae and Frederick Mac to count crypto as mortgage asset, source AP News. Crypto policy landscape heats up with US stablecoin bill, source Axios. Thailand to block OKX, Bybit and others, citing lack of license, source CoinDesk. Barclays to ban credit card crypto purchase, source CoinDesk. Ripple to drop cross appeal against US SEC in crypto lawsuit, source Reuters. Stablecoin driven demand surges for US Treasuries, source Reuters. ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 49 নিউট্রাল, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। তো এই ছিল কিন্তু আমাদের আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো। তো আমাদের ফার্স্ট যে নিউজটা ছিল বলিভিয়া ক্রিপ্টো ট্রানজাকশন এক্সপ্লয়েট এন্ড এমিড ইকোনমিক টার্মোয়েল। আপনারা জানেন যে বলিভিয়াতে কিন্তু আপনারা জানেন এখানে কিন্তু যে স্থানীয় যে ফিয়াট কারেন্সি মুদ্রা রয়েছে তাকে কিন্তু অবমূল্যায়ন করা হচ্ছে এবং সেখানে কিন্তু জ্বালানির বড় সংকট দেখা দিয়েছে এবং তারই মধ্যে কিন্তু ক্রিপ্টোকারেন্সির যে ব্যবহার সেগুলো কিন্তু 530% কিন্তু বেড়েছে এবং এই গত এক সপ্তাহে প্রায় কিন্তু $294 মিলিয়ন কিন্তু লেনদেন করা হয়েছে। সো বুঝতেই পারছেন এটা কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেটের জন্য খুব পজিটিভ একটা বিষয়। যখন বড় বড় দেশগুলো অথবা কোনো সংস্থা ক্রিপ্টোকে গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে, তখনই কিন্তু ক্রিপ্টো আরো পজিটিভ মুভমেন্ট কিন্তু করে থাকে। FSA directs Fannie Mae and Frederick Mac to count crypto as mortgage asset news। তো আপনারা এখানে জানেন যে FED নির্দেশনা দিয়েছে ফেনি মে এবং ফেডরিক ম্যাককে যে ক্রিপ্টোকে যাতে মর্টগেজ অ্যাসেট হিসাবে যাতে গ্রহণ করা হয়। আপনারা জানেন যে গতকালকে কিন্তু আমরা নিউজটা আপনাকে দিয়েছিলাম যে মর্টগেজ রেখে কিন্তু আপনি সেখানে বাড়ি কিনতে পারেন বা বিভিন্ন লোনও কিন্তু এখান থেকে নিতে পারেন। সো এটা কিন্তু বলতে পারেন যে একটা খুবই পজিটিভ নিউজ ক্রিপ্টোর প্রতি। যখন কোনো বিশেষ করে ইউএস এর কোনো যদি স্টেট ক্রিপ্টোকে পজিটিভ ভাবে নেয় তাহলে কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু একটা পজিটিভ সেন্টিমেন্ট অবশ্যই পড়বে। আর ক্রিপ্টো পলিসি ল্যান্ডমার্ক হিট আপ উইথ ইউএস সিনেট বিলস। আপনারা জানেন যে ইউএস কিন্তু তিনটি গুরুত্বপূর্ণ বিল পাস করাতে যাচ্ছিল। এর মধ্যে ফার্স্ট যে বিলটা সেটা হচ্ছে জিনিয়াস বিল, তারপর যেটা তা হচ্ছে বাজার কাঠামো সংস্কার করা এবং সেকের যে নিজস্ব শ্রম এবং প্রশাসনিক হস্তক্ষেপ এই বিষয়গুলো নিয়ে এই তিনটি বিল নিয়ে কিন্তু যারা রয়েছেন ডেমোক্রেট এবং রিপাবলিকান তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে যে কোনটা আগে পাশ করবেন বা কোনটা সংশোধন করা দরকার। এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এদের সাথে কথা হচ্ছে। তো এই বিষয়টা অবশ্যই কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য একটা কিন্তু পজিটিভ বিষয়। থাইল্যান্ড টু ব্লক ওকেএক্স, বাইবিট এন্ড আদার সাইটিং লেক্স অফ দ্য লাইসেন্স, সোর্স কয়েনডেক্স। আপনারা এখানে যে নিউজটা দেখছেন তা হচ্ছে গিয়ে
কয়েনডেক্স এর পক্ষ থেকে কিন্তু একটা নিউজ, এখানে থাইল্যান্ড কিন্তু বেশ কিছু ওকেএক্স, আপনারা জানেন খুব বড় একটা এক্সচেঞ্জ সাইট, বাইবিট একটা বড় এক্সচেঞ্জ সাইট, ওকেএক্স এবং বাইবিটের মতো বড় বড় এক্সচেঞ্জ সাইটকে কিন্তু ওরা এখানে কিন্তু ব্লক করে দিচ্ছে। এর মেন কারণ হচ্ছে ওরা বলেছে যে থাইল্যান্ড যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রয়েছে, এদের কিন্তু অনুমোদন নেয়নি এই সংস্থাগুলো, এজন্য এদেরকে কিন্তু ব্লক করে দেওয়া হচ্ছে। তার মানে এই না যে এদেরকে ব্লক করে দেওয়া হবে, অবশ্যই ফলপ্রসূ আলোচনা এবং যদি এদের কাছ থেকে লাইসেন্স নেয় তাহলে কিন্তু অবশ্যই ওকেএক্স এবং বাইবিটকে কিন্তু অবশ্যই থাইল্যান্ডে অ্যাক্সেস দিবে। তো ওভারঅল বর্তমান পজিশনে যদি বলি তাহলে অবশ্যই নেগেটিভ নিউজ। তো এরকম নেগেটিভ নিউজ না যে থাইল্যান্ড ক্রিপ্টোকে একদম ব্যান করে দিচ্ছে, সো এটা নিয়ে কিন্তু এত চিন্তিত হওয়ার কোনো কারণ আমি দেখছি না। বার্কলেস টু ব্যান ক্রেডিট কার্ড ক্রিপ্টো পার্সেস, এটা অবশ্যই একটা নেগেটিভ নিউজ। আপনারা জানেন বার্কলেস থেকে কিন্তু আপনি যদি কোনো কিছু কেনাকাটা করেন, আগে কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে, ক্রিপ্টো ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু কেনাকাটা করা যেত, এটা কিন্তু অবশ্যই এখন ব্যান করে দেওয়া হচ্ছে। এবং ওরা জানাচ্ছে যে এই বিষয়টা ওরা ব্যান করে দিয়েছে এ কারণে, কারণ এখানে ঝুঁকিপূর্ণ এবং আর্থিক সুরক্ষার কিন্তু এখানে অভাব রয়েছে। এবং আপনারা জানেন কিছুদিন আগেও কিন্তু দু একটা রিপোর্ট এসেছিল যে ক্রিপ্টোতে কিন্তু বড় ধরনের হয়রানি হচ্ছে, সো এটা অবশ্যই ক্রিপ্টো মার্কেটের জন্য একটি নেগেটিভ নিউজ বলা যায়। রিপল টু ড্রপ ক্রস আপিল এগেনস্ট ইউএসএক ইন ক্রিপ্টো লসুট, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ রয়টার্স এর পক্ষ থেকে। আপনারা জানেন যে এখানে যে রিপল কিন্তু যে ইউএস এর সেকের বিরুদ্ধে কিন্তু ক্রস আপিল করেছিল এবং তারা কিন্তু এই মামলাটা উঠিয়ে নিচ্ছে। এবং তারা বলছে যে এর বিনিময়ে কিন্তু ইউএস এর যে সেক রয়েছেন, ব্র্যাড রয়েছেন, উনার ফুল নাম হচ্ছে ব্র্যাড গ্রেনিং হাউস। তো উনি কিন্তু বলছেন যে উনিও কিন্তু একইভাবে আপিল প্রত্যাহার করে নেবেন। সো যদি দুজনের পক্ষ থেকে যদি আহ, বিষয়টা প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই রিপলের পক্ষে কিন্তু এটা বলতে পারেন যে খুব পজিটিভ একটা নিউজ। আমরা প্রতিদিনই প্রায় কিন্তু রিপলের বিষয়টা দেখছি, এবং যদি এই রিপলের বিরুদ্ধে যে মামলা রয়েছে মামলাতে যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে কিন্তু রিপল অনায়াসে কিন্তু 2.19 যে বর্তমান পজিশনে রয়েছে সেখানে কিন্তু থাকবে না, রিপল কিন্তু এখান থেকে ভালো করবে। এবং কোনো কোনো এআই এবং সংস্থা কিন্তু বলছে রিপল কিন্তু $10 হিট করতে পারে। তো স্টেবল কয়েন ড্রাইভ এন্ড ডিমান্ড সার্চ ফর ইউএস ট্রেজারিস, আপনারা জানেন যে স্টেবল কয়েন সংক্রান্ত কিন্তু ইউএস একটা জিনিয়াস অ্যাক্ট পাস করেছে, এবং এই পাশের ফলে কিন্তু আপনারা জানেন ইউএস ট্রেজারিতে কিন্তু ব্যাপক ধরনের কিন্তু ডিমান্ড বেড়েছে এবং অনেকে কিন্তু এখানে হিউজ পরিমাণ কিন্তু বাই করছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ট্রেজারি বিল ও রেপো মার্কেটের মধ্যে কিন্তু ব্যাপক বিনিয়োগ শুরু করেছে। আপনারা জানেন ইতিমধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় $200 মিলিয়ন কিন্তু, সরি, $200 বিলিয়ন ট্রেজারি কিন্তু রাখা হয়েছে, যা মোট ট্রেজারি মার্কেটের আনুমানিক 2% এর মতো। সো বুঝতেই পারছেন যে এই লোটা ক্রিপ্টো মার্কেটকে কতটা প্রভাবিত করেছে। এবং আমরা কিন্তু এই স্টেবল কয়েন আইনের জন্য কিন্তু অল টাইম হাইও লক্ষ্য করেছি $209, কিন্তু পূর্বের যে অল টাইম হাই ছিল এই অল টাইম হাইটা কিন্তু ব্রেক করেছে, ব্রেক করে $112 কিন্তু 112 কেতে কিন্তু যায়, এ শুধুমাত্র জিনিয়াস অ্যাক্ট এবং কিছু পজিটিভ নিউজের কারণেই। অ্যান্ড ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 49 নিউট্রাল কয়েন মার্কেট ক্যাপের এই নিউজটা, আপনারা জানেন যে যুদ্ধ অবস্থা এবং ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ অ্যাড করা এবং জেরেমি পাওয়েল রেট কাট না করা এবং ইলন মাস্কের সাথে দ্বন্দ্ব, এই সকল মিলে কিন্তু আমরা ওভারঅল একটা খারাপ সময় পার করেছি ক্রিপ্টো মার্কেটে। তো বর্তমান যে পজিশনটাতে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু বলা যায় যে মোটামুটি একটা ভালো পজিশন ক্রিপ্টো মার্কেটের জন্য। এবং ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে এখান থেকে কিন্তু অবশ্যই যে অল টাইম হাই আছে তা কিন্তু ব্রেক করার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই কিন্তু ব্যক্তিগত অ্যানালাইসিস করার আপনাদের দরকার। তো আমাদের এই ছিল আজকের কিন্তু গুরুত্বপূর্ণ ক্রিপ্টো নিউজগুলো। তো আমরা চলুন বাকি নিউজগুলো আপনাদের সাথে একটু জানিয়ে দিই। তো প্রথমে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিব টোকেন আনলকের খবর। আজকে যে যে টোকেন গুলো আনলক হতে যাচ্ছে প্রথমে আমরা সেই টোকেন গুলো কিন্তু আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। তো প্রথমে আমাদের যে কয়েনটা রয়েছে তা হচ্ছে এখানে দেখুন রেঞ্জুর রেজ, এবং রয়েছে পোর্টাল এবং ক্যাস্টল অফ ব্ল্যাকের কবি, রেডুর, আরডিও, এমকেএন এবং বেটা, এই কয়েনগুলো কিন্তু আজকে মার্কেটে আনলক হতে যাচ্ছে। এর মধ্যে কিন্তু রেঞ্জুর রেজ এটা কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে, এখানে কিন্তু ট্রেড করলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এবং পোর্টালের যে পোর্টাল এই কয়েনটাতে কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে, সো এটা থেকে যদি আপনি ট্রেড করেন সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে দেখেন পোর্টালের কিন্তু 13.71 মিলিয়ন কিন্তু টোকেন আনলক হবে, এবং রেঞ্জুর রেজে কিন্তু প্রায় 423 মিলিয়ন কিন্তু
বলতে পারেন টোকেন আনলক হবে। তো এই ছিল কিন্তু টোকেন আনলকের খবর। এখন আমরা কিন্তু জেনে নিব আরো কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ। এখন আপনাদেরকে কিন্তু জানিয়ে দিব যে কয়েনগুলো ট্রেন্ডিং পজিশনে রয়েছে। তো বর্তমানে যে ট্রেন্ডিং পজিশনে রয়েছে সেটা হচ্ছে পাঞ্জি পেঙ্গুইনের পেঙ্গু কয়েনটি, তারপর হচ্ছে ডিব্রিজ, তারপর বিটকয়েন, তারপর এফ এবং বেডরকের বিআর এবং সিন ফিচারের এফ এবং লিস্টা ডাও। তো আমরা কিন্তু এখানে নতুন করে পাঞ্জি পেঙ্গুইনের পেঙ্গু এবং ডিব্রিজের ডিবিআর এই কয়েনগুলো কিন্তু দেখছি। এবং এখানে কিন্তু দেখেন অ্যাপ কয়েন এবং বেডরকের বিআর এই কয়েনগুলো কিন্তু আমরা নতুন দেখছি যে এখানে ট্রেন্ডিং পজিশনে রয়েছে, যা পূর্বে কিন্তু আমরা দেখিনি। এবং মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলি সে জায়গায় কিন্তু অ্যাপ কয়েনটি রয়েছে এবং নাগানো এই কয়েনটি রয়েছে। এবং এখানে দেখুন জু রোবোটিক্স এর জুরু এবং সুইচ চিজের কিন্তু SWCH এই কয়েনগুলো কিন্তু রয়েছে। এবং আমরা সুইচ চিজের SWCH এই কয়েনটা কিন্তু নতুনভাবে নয়, এবং দেখছেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু সে ট্রেন্ডিং এবং মোস্ট ভিজিটেড কয়েন হিসেবে কিন্তু রয়েছে। রিসেন্টলি অ্যাডেড কয়েনের কথা যদি আপনাদেরকে বলতে হয় তাহলে আজকে যে যে কয়েনগুলো নতুন লিস্টেড হচ্ছে তা কিন্তু আমরা এক নজরে জেনে নিব। তো এখানে কিন্তু দেখুন হোমার সিমসমের যে সিমসম এই কয়েনটি কিন্তু রয়েছে ইথেরিয়াম চেনের উপরে, এবং রয়েছে ওয়েন লেম্বো ফাইন্যান্সিয়ালের WLFI এবং ব্লাম এবং সাহারা এআই এর সাহারা এবং মিমি গেমস এর এআই এম গেমস এই কয়েনগুলো কিন্তু রিসেন্টলি এডেড হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে আপনাদের এখানে যে চেনগুলোর উপরে দেখছি নতুন কয়েনগুলো কিন্তু হাইলি ভোলাটাইল থাকে, অবশ্যই অ্যানালাইসিস করে তারপর কিন্তু ট্রেড করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে ইথেরিয়াম এবং টন এই সকল চেনের উপরে যে সকল কয়েন কিন্তু লঞ্চ হয় সেগুলো কিন্তু মার্কেটে খুব ভালো পারফরমেন্স করেছে, তা কিন্তু আমরা দেখিনি। এখানে ব্লাম যে টন কয়েন টন চেনের উপর রয়েছে, টন নিজস্ব যে টন কয়েন রয়েছে সে নিজেই কিন্তু সে একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেনি, এবং এর যে চেন সেগুলো কিন্তু আরো খারাপ পজিশন মার্কেটে দেখিয়েছে। তো এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই সকল কয়েন কিন্তু হোল্ড করে রাখার মতো কয়েন না, আপনি চাইলে ফিউচারে সেল অপশন চালু রাখতে পারেন। এটা কিন্তু কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না, ব্যক্তিগত একটি মতামত। আপনি এখানে কিন্তু ট্রেড করলে অবশ্যই সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। তো এখন আপনাদেরকে যে বিষয়টা জানাবো কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্স, যেটি আমরা প্রতিদিন আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি। তো এখানে কিন্তু দেখেন যে ইথেরিয়াম রয়েছে কিন্তু 9.73%, বিটকয়েন 71.04% এবং আদার্স কিন্তু রয়েছে এখানে অল্টস কয়েন। এবং ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর আপনাদেরকে পূর্বেই জানানো হয়েছে, 49 পজিশনে রয়েছে। বর্তমানে কিন্তু আমাদের পজিশন মোটামুটি ভালো বলতে পারেন। এখন অল কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি, অল কয়েন সিজন ইন্ডেক্সের র্যাঙ্ক হচ্ছে 20, অর্থাৎ আমরা কিন্তু বিটকয়েনের সিজনের মাঝামাঝি পজিশনে রয়েছে, আমরা অল্ট কয়েন সিজন থেকে খুব দূরে অবস্থান করছি, তা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছেন। তো বিটকয়েন ডমিনেন্সের খবর যদি আপনাদেরকে বলে দিই, বিটকয়েন্সের আজকে যে ডমিনেন্স 64.9%, ইথেরিয়াম 8.9% এবং অল্টস কয়েন কিন্তু 26.2%। এখানে কিন্তু বিটকয়েনে 2.18% পাম্প করেছে, যা গত কিছু দিনের চেয়ে আজকে কিন্তু হাই পাম্প বলতে পারেন। এবং ইথেরিয়াম কিন্তু 0.68% এবং আদার্স কিন্তু 1.58% কিন্তু অল্টস কয়েন ট্রাম্প করেছে, এবং ইথেরিয়াম কিন্তু স্লাইটলি ট্রাম্প করছে। আপনারা দেখছেন যে গত কিছুদিন ধরে ইথেরিয়াম কিন্তু স্লাইটলি ট্রাম্প করছে এবং বিটকয়েন কিন্তু এখানে পাম্প করছে, যে ডমিনেন্স রয়েছে। আর এই ডমিনেন্স যদি পাম্প করে তাহলে কিন্তু অল্ট কয়েন থেকে কিন্তু আমরা আরো দূরে চলে যাব। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। এবং এবং আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হয় যে বাইন্যান্সে কোন কয়েনটি হাইপে রয়েছে। তো বর্তমান পজিশনে কিন্তু বাইন্যান্সে রয়েছে কিন্তু MYX এই কয়েনটি কিন্তু হাইপ পজিশনে রয়েছে, এটি 27% কিন্তু পাম্প করেছে। এবং বুলা এই কয়েনটি কিন্তু বাইন্যান্সে পাম্প অবস্থায় রয়েছে। এই দুটো কয়েনই কিন্তু আপনি বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন। তো টুইটার বা এক্সে কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের যে ট্রাম্প অফিসিয়ালের যে ট্রাম্প মিম কয়েনটি রয়েছে সেটি কিন্তু বিভিন্ন পুস্টে হাই পজিশনে রয়েছে। এবং ডগ উইথ হেড এই কয়েনটিও কিন্তু ডগ উইথ ক্যাট ক্যাপ এই কয়েনটিও কিন্তু উইফ যেটা এই কয়েনটিও কিন্তু বর্তমানে কিন্তু হাই পজিশনে রয়েছে। তো এই ছিল কিন্তু আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। অবশ্যই অনাকাঙ্ক্ষিত শব্দের জন্য দুঃখিত, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই কিন্তু আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে কিন্তু সাপোর্ট করবেন। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।